نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ويقول عز من قائل كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে কোরআন দিয়ে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সম্মানিত করেছেন। আমাদের জীবন মরণের সকল বিপদ আপদ সমস্যার সমাধান আমাদেরকে জানিয়েছেন আসমান থেকে নাজিল হওয়া ওহীর মাধ্যমে। সম্মানিত ভাইগণ, আজকে অনেকগুলো বিষয় সামনে রয়েছে, সেজন্য নির্দিষ্ট কোনো বিষয়ে খুতবা দেব না। স্বল্প পরিসরে কয়েকটি বিষয়, সমসাময়িক বিষয়, জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার আগে ভূমিকায় বলতে চাই যে সূরা আল আলাক কোরআনের প্রথম নাজিল হওয়া সূরা। এই সূরা 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের সীমা লঙ্ঘন, অধ্যত্ত, অহংকার, পাপাচার এসবের মূল কারণ বর্ণনা করেছেন ছোট্ট ছোট্ট 3টি আয়াতে। এই 3টি আয়াত যেন 3টি বিশ্বকোষ। আল্লাহ বলেছেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, নিশ্চয় মানুষ অবশ্যই সে সীমা লঙ্ঘন করে, অধ্যত্ত প্রদর্শন করে। যেই সীমানায় তার থাকা উচিত, যেই পর্যায়ে বিনয়ের, ইবাদতের, মনুষ্যত্বের যেই স্টেজের সীমানায় তার থাকা উচিত, সেখান থেকে সে উপরে উঠে আসতে চায়, অহংকারী হয়ে যেতে চায়, বিনয়ী হওয়ার জায়গায় অবাধ্য হয়ে যেতে চায়, বাধ্য হওয়ার জায়গায় পাপী হয়ে যেতে চায়, পুণ্যবান হওয়ার জায়গায়। কেন হয় এমনটা? কেন মানুষ কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন, কওমে আবু জাহলের মতো এমন
অধ্যত্ব কেন প্রদর্শন করলো? কেন ফেরাউন হলো? কেন নমরুদ হলো? কেন সাদ্দাদ হলো, আবু জাহাল হলো? এর মূল কারণটা কি? মূল কারণটা মানুষ যেই পর্যায়ের ক্ষমতা রাখে সেই ক্ষমতা অনুসারে সে অহংকারী, উদ্ধত, পাপাচারী হয়। কেন হয়? তার একটি দর্শনের কারণে, একটি দৃষ্টিভঙ্গির কারণে, যে দৃষ্টিভঙ্গিটা ভুল, যে দৃষ্টিভঙ্গিটা রং। আর সে ভুলভাবে, অন্যায়ভাবে, মূর্খতা বশত মনে করে বসে, ধারণা করে বসে ইস্তাগনা, সে আল্লাহ থেকে এখন অভাবমুক্ত। আল্লাহর আর কোনো দরকার তার জীবনে নাই। আল্লাহ ছাড়াই সে এখন সব কিছু পারে। তার ব্যাংকে ব্যালেন্স আছে কোটি কোটি টাকা, তার বিল্ডিং আছে, শরীর সুস্থ, ছেলে সন্তানও আছে, ক্ষমতাও আছে, ধনবল আছে, জনবল আছে, কি নাই? কেউ বড় সম্পদের স্তূপ সঞ্চয় করে ইস্তাগনা, আমি এখন আল্লাহ থেকে অভাবমুক্ত, দরকার নেই। কেউ কিছু বিজ্ঞান শিখে মনে করে আল্লাহ দিয়ে আর কি করব, কিছু যন্ত্রপাতি তৈরি করে এসে ভাবতে শুরু করে আল্লাহর আর কোনো কাজ নাই আমার জীবনে, ওনার সাথে আমার আর কোনো দেয়া নেই, আর কোনো দরকার নেই। উনি থাকলে আছেন, ওনার জায়গায় উনি আছেন, আমি তো নিজের জায়গায় আমি একজন পাওয়ারফুল, ক্ষমতাধর, অনেক কিছু। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলল যে তুমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, ফেরাউন বলল ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন। মুসা, রব্বুল আলামিন আবার কি? কি বলো? আমাকে দেখো না, আলাইসা লি মুলকু মিসর, মিশরের রাজত্ব আমার, দেখো না? ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আমার পদতলে বয়ে যাচ্ছে নদীর পর নদী, ঝর্ণার পর ঝর্ণা, চোখে পড়ে না? আমাকে রেখে, আমাকে বাদ দিয়ে রব্বুল আলামিনের কথা বলো। মূর্খ কথাকার। মুসা আলাইহিস সালামকে সে শাসালো, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা। অনেকে নাস্তিক হয়, ধর্মত্যাগী হয়, কেউ বোরকা ফেলে দেয়। কোন জাতি আছে মায়েদের মাথায় এক টুকরো কাপড় তার সহ্য হয় না। একজন নারীর মাথায় তার সম্ভ্রম, তার ইজ্জতের ভূষণ, এক টুকরো কাপড় যাদের সহ্য হয় না, গোটা ইসলাম তাদের সহ্য হবে? আমরা ভালো করে জানি কখনো হবে না। মানুষ নিজেকে যখন একটা কিছু হয়ে গেছি আমি, এটা ভাবে, তখন সে আর আল্লাহমুখী হয় না। এটা তার ভুল দৃষ্টি। সারা পৃথিবীর রাজত্ব তোমার থাকলেও 1 সেকেন্ড লাগবে তোমার নাই হয়ে যেতে, কিছুই থাকবে না তোমার, চক্ষের পলকে নাই হয়ে যাবে। এমন ক্ষমতা আল্লাহর তো আছে। ইতিহাসে কত ঘটনা আমরা দেখেছি, এক পা দিয়ে আরেক পা দেওয়ার তৌফিক হয় নাই, আরেক পা তার প্রাসাদে দেওয়ার আগেই পড়ে গেছে, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, অ্যাক্সিডেন্ট হয়ে চক্ষের পলকেরও আগে দুনিয়া ছেড়ে আখেরাতে বাড়ি জমায়। আল্লাহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। যখনই মানুষ নিজেকে মনে করে যে
আমার আর আল্লাহর দরকার নেই, তখনই আল্লাহর দিকে রিটার্ন হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যায়, মৃত্যুর পরিবেশ তৈরি হয়, ধ্বংসের পরিস্থিতি চলে আসে। আজকের গোটা পৃথিবী, আমরা মানুষেরা এই পর্যায়ে চলে গেছি, অধিকাংশরাই নিজেরাই এখন দুনিয়ার ভালো মন্দ নিয়ে চিন্তা করি। আল্লাহর কোরআন খুলে দেখার কোনো প্রয়োজন, বিশ্ব যারা চালান তারা কয়জনে মনে করেন, কয়জনে ভাবেন 1 গ্রাম হবে না করোনার যেই বাহিনীটা সারা বিশ্বকে লকডাউনে ফেলে দিল, কোয়ারেন্টাইনে নিয়ে গেল, সোশ্যাল ডিস্টেন্সের মতো ভয়াবহ সামাজিক একটা শত্রুতায় পর্যবেসিত করে দিল। এদের ওজন সারা বিশ্বের করোনাগুলোকে ওজন দিলে হয়তো 1 গ্রামও হবে না। কিসের অহংকার মানুষের, কিসের ক্ষমতা মানুষের। করোনার সামান্য আঘাতে এই বাংলাদেশেই শহরের 66 জন চাকরি হারালো, গ্রামের শতকরা 41 জন চাকরি হারালো। করোনার দ্বিতীয় আক্রমণ আসলে কোথায় যাবা? কোদালার লাঙ্গল জোয়াল নিয়ে খেতে নামা ছাড়া, পুকুরে মাছ চাষ করে খাওয়া ছাড়া, কুলি মজুরি করা ছাড়া তেমন কিছু হাতে থাকবে না। ইস্তেগনা, আল্লাহ থেকে ইস্তেগনা, আল্লাহকে ডাকে না। জমিনে ফসল ফলাতে গিয়েছো, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরা। জমিনে খেতেও যদি ছড়িয়ে যাও, ব্যবসা বাণিজ্য যদি করতে যাও, যেই কোনো বিদেশ যাত্রায় যদি যাও, যাও জমিনে ছড়িয়ে পড়ো, হাত পা ছড়াছড়ি করলে রিজিক আমি দেব। মনে রেখো, ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে ভুলে যেও না। তোমার এই ক্ষমতা কিছুই না, নিজ ক্ষমতায় কিছুই করতে পারবে না। আমেরিকার একজন গাড়ি নির্মাতা কোম্পানি, মিনিটে একটা গাড়ি যার কারখানা থেকে বের হতো, 1 টুকরো গোস্ত জীবনে হজম করতে পারেননি। বলেছিলেন কারখানার অর্ধেক দিয়ে দেব, 1 টুকরো গোস্ত যদি আমাকে কেউ হজম করিয়ে দেওয়ার মতো কোনো ঔষধ বানিয়ে দিতে পারে। এই বাংলাদেশেরই একজন অনেক বড় ধনী, 1 নম্বর ধনী, মৃত্যুর সময় একটু মসুরের ডাল খেয়ে খেয়ে কবরে চলে গেছে। সারা মাসে 200-300 টাকার বেশি খেতে পারেননি, ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। এই ভূমিকার পরে এবার আসি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের কথা, যিনি আল্লাহর ইসলামের উপরে ঔদ্ধত্য দেখিয়েছেন। বলেছেন ইসলাম বিশ্বের সকল দেশে সংকটে পড়ে আছে, সারা পৃথিবীতে ইসলাম খুব সংকটে আছে, বিপদগ্রস্ত হয়ে আছে। ইসলামই একটা সংকট। তার কথাটা বলা উচিত ছিল সারা পৃথিবীতে মুসলিমরা সংকটে পড়ে আছে। মুসলিম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ইসলাম হলো আল্লাহর দ্বীন, যেটা আল কোরআনে আছে। ইসলাম হলো আল্লাহর দ্বীন, যেটা নবীজির সহিহ সহিহ হাজার হাজার হাদিসের মধ্যে বর্ণিত আছে। এর একটি বর্ণ বিসর্গ সংকটে পড়ে থাকে নাই, সংকটে নাই। সূর্য যেমন কোনো সংকটে নাই, ইসলামও কোনো সংকটে নাই। ইসলাম চিরস্থায়ী অনন্তকালের দিন। শত শত কোটি বছর পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীদের ভাষায় 1500 কোটি বছর আগে যেদিন পৃথিবী মহাবিশ্বের জন্ম, ইসলামেরও সেদিন জন্ম। এবং এই মহাবিশ্ব যত কাল থাকবে, কিয়ামতের পরে আবার যে মহাবিশ্ব আবার যাত্রা শুরু করবে অনন্ত জীবনের, সেখানেও ইসলাম থাকবে। ইসলাম কখনো সংকটে নেই। ইসলামে যারা মাথা ঠোকায় তারাই সংকটে।
ইসলামকে মাথা দিয়ে টোকা দিয়েছিল ফেরাউন, ইসলাম সংকটে পড়েনি, সে সংকটে পড়েছে। তাকে আর তার দলবলকে আমি সকলকে পানির নিচে তলিয়ে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি। ইসলাম সংকটে পড়েনি, ফেরাউন সংকটে পড়েছে। নমরুদ ইসলামকে ধাক্কা দিয়েছিল, টোকা দিয়েছিল, আঘাত করেছিল, ইসলাম সংকটে পড়েনি। ইসলাম তার নবী সহ নমরুদের আগুনের ভেতর থেকে সহি সালিম খুবই সুখে আনন্দে বেরিয়ে এসছে, কিন্তু সংকটে পড়েছে। নমরুদ ল্যাংড়া মশার, পঙ্গু মশার কামড়ে যন্ত্রণা কাতর হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলাম কখনো সংকটে পড়েনি নমরুদের কারণে। ইসলামকে টোকা দিয়েছিল আবু জাহাল, ছোট্ট দুই কিশোরের হাতে যুদ্ধের ময়দানে বদরের রণাঙ্গনে সে জীবন হারিয়েছে, ইসলাম জীবন হারায়নি। ইসলামে যে মাথা ঠেকাতে যাবে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইসলামের কিছুই হবে না। হিমালয় পাহাড়ে যদি কেউ মনে করে যে হিমালয় পাহাড় মাথা দিয়ে ধাক্কিয়ে স্থানচ্যুত করে দেব, গড়িয়ে দেব, হিমালয় পাহাড় গড়িয়ে যাবে না, মাথা গড়িয়ে যাবে। মাকরুন সাহেবদের জানা উচিত, উক্তি করতে একটু জ্ঞান চর্চা করে উক্তিটা করতে হবে। ইসলাম কখনো সংকটে নাই, ইসলাম আল্লাহর দ্বীন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে, ইসলামকে পরিপূর্ণ করবেন, পরিপূর্ণ রাখবেন, যতই অবিশ্বাসীরা এটাকে অপছন্দ করুক, ইসলামকে কিছুই করতে পারবে না। একজন ইহুদি হারুন রশিদের সময়ে সে বাইবেলকে বিকৃত করে লিখে খ্রিস্টানদের মজমার সামনে গিয়ে পড়লো, সবাই বিশ্বাস করলো, চোখের পানি ফেললো, খুবই সুন্দর, ওরা কিনলো। আবার ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাবকে বিকৃত করে লিখে ইহুদিদের সমাজে গেল, পড়লো, ওরা কেউই বিকৃতিগুলি ধরতে পারলো না, ওরা মনে করলো ঠিকই আছে সবকিছু। কোরআনকে একটু ভুলভাবে লিখে কোরআনের কিছু ছাত্রদের সামনে গিয়ে পড়লো, সবাই বললো কি পড়লে তুমি, কি বললা, এটা ভুল। আমার বাবার মুখে শুনেছিলাম, এই উপমহাদেশে যখন ফ্রি মিশনারিদের দালাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলিমদেরকে খ্রিস্টান বানাবার প্রকল্প হাতে নিয়ে কাজ করেছিল সারা ভারতবর্ষে, যেখানেও এক তর্ক বহসে ইহুদিরা, খ্রিস্টান মিশনারিরা দাবি করলো যে কোরআনে একটি আয়াত আছে যে খ্রিস্টানরা হক, তারা ন্যায়পন্থী এবং তারা সত্য হেদায়েতের উপরে আছে। সে আয়াতটি বিভিন্ন আলেমের কাছে মিশনারিরা পড়তেছে। আমিন কওমে ঈসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। ঈসা আলাইহিস সালামের জাতি অর্থাৎ খ্রিস্টান জাতির মধ্যে একদল আছে ইয়াহদুনা বিল হাক্কি, যারা সত্য পথ দেখায়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং সত্য নীতি দিয়ে, আসমানি গ্রন্থ দিয়ে তারা ন্যায় বিচার করে। কিছু আলেমরা শুনে হতবাক হয়ে গেল, আয়াত তো ঠিকই, আমিন কওমে ঈসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। এই দলটা আমার বাবার কাছে এসলো, ওই আয়াতটা পড়লো, বললেন আবার পড়ো আমিন কওমে ঈসা। কোথায় আমিন কওমে ঈসা দেখাও? এখানে আছে আমিন কওমে মূসা। মূসা আর ঈসা শুনতে তো সামান্য বেশ কম। ওই ধোঁকাবাজরা মূসার জায়গায় ঈসা উল্লেখ করে ধোঁকা দিচ্ছিল, দুই এক জায়গার পরে ধরা পড়ে গেল না, এটা তো কওমে ঈসা না, আমিন কওমে মূসা। খ্রিস্টানদের কথা এখানে নাই, এটা ইহুদি জাতির কথা আল্লাহ বলেছে, ধরা পড়ে গেল।
তখন ওই যে হারুন রশিদের আমলের ওই বিকৃতকারী সেই ইহুদি আলেম বলল, ইসলামই একমাত্র ঠিক, এখানে হাত দেওয়ার কোনো শক্তি কারো নেই। বাইবেল ওনারা আমার ভুল ধরতে পারলো না, আমি ওদের বাইবেল বিকৃত করেছি, এদের তাওরাত বিকৃত করেছি, ধরতে পারলো না, বুঝলোই না, আরো কিনলো আমার থেকে। আর কিছু ছোট ছোট মুসলিম ছেলেদের কাছে গিয়ে আমি এমন ধরা পড়লাম, কেনা তো দূরে থাক, জান লইয়া আসা আমার মুশকিল হয়ে গেল। ইসলাম সংকটে। মাকরুন সাহেব, আপনাকে বলে দিতে চাই, ইসলাম সংকটে নেই। আপনার উক্তিটি আপনি উইথড্র করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি মারাত্মক ভুল কথা বলেছেন। ইসলাম যদি সংকটে থাকতো, ইসলাম যদি কোনো ভুলভ্রান্তিতে পড়তো, মহাবিশ্ব সিঙ্গার ফুৎকারে উড়ে যেত সে কবে। আল্লাহ যদি ওদের মন মতো কিছু নাজিল করে ইসলামকে বিকৃত করে তাদের সামনে উপস্থাপন করতেন, তাদের কুপ্রবৃত্তির অনুকরণ করতেন, আসমান জমিন কবে ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত, সৃষ্টি জগতেই থাকতো না। দেশের প্রেসিডেন্ট এবং পরিচালক হতে হলে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হয়। ইসলাম সংকটে নেই। হ্যাঁ, আমরা মুসলিম উম্মার অনেকেই ইসলাম থেকে দূরে থাকার কারণে আমরা সংকটে আছি। গোটা বিশ্ব ইসলাম থেকে দূরে থাকার কারণে সংকটে আছে। ইসলাম রক্ষক, ইসলামকে রক্ষা করার কোনো কিছু নাই আমাদের। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাফিজনি বিল ইসলামে কায়িমা, আল্লাহ দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাকে ইসলাম দিয়ে আপনি হেফাজত করেন। আমি দাঁড়ানো অবস্থায় যদি ইসলামী রীতিমতো দাঁড়াই, ওই সময় যদি আল্লাহকে ডাকি, ইসলামকে আমি ভালো মনে করি, দাঁড়ানো অবস্থায় ইসলাম এসে আমাকে সেভ করবে। আমি কিসের ইসলাম সেভ করব? ইসলামে কায়দা, আমি যখন বসে থাকব, ইসলাম দিয়ে বসা অবস্থায় আপনি আমাকে রক্ষা করেন। ইসলাম দিয়ে বসা অবস্থায় কেউ যদি আল্লাহকে ডাকে, ইসলাম মতো সে যদি থাকে, ইসলাম তাকে হেফাজত করবে। মাথায় টুপি দিয়ে বড়শি দিয়ে মাছ ধরতেছে, ওই বড়শিওয়ালাকে খাওয়ার জন্য কুমির খাপ দিয়ে এম নিয়েছে পানিতে, আর একটা টাইগার উপর থেকে তাকে টার্গেট করেছে। ডাঙ্গায় হলো টাইগার, পানিতে হলো কুমির। টাইগার যখন তাকে ধরার জন্য ঝাঁপ দিল, তার মাথায় উঁচু টুপি ছিল। টাইগার ওই টুপিকে মাথা মনে করেছিল, মাথার অংশ ভেবেছিল। টুপিতে থাবা পড়ে সে আর নিজেকে কন্ট্রোল করতে না পারে পানিতে পড়ে গেছে। যেই পানিতে পড়েছে, সাথে সাথে কুমির ওই টাইগার বাঘটাকে ধরে। তারা এখন যুদ্ধ, আর ওই টুপিওয়ালা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। কে বাঁচালো তাকে? ইসলামের টুপিটা। সে বসা অবস্থায় ছিল। ইসলামের একটা ছোট্ট জিনিস টুপি, তাও এটা কোনো ফরজও নয়, ওয়াজিবও নয়, ব্যবহার করলে ভালো। এই ছোট্ট একটা জিনিস তার জীবন বাঁচিয়ে দিয়েছে। বিল ইসলামে কায়দা, বসা অবস্থায় ইসলাম দিয়ে আমাকে হেফাজত করে। বিল ইসলামে রাকিদা, আমি যদি শুয়ে থাকি তাহলে ইসলাম দিয়ে আপনি আমাকে হেফাজত করেন। আজকের মেডিকেল সায়েন্স সাক্ষী যে ইসলামের যে শয়ন নীতি, যে কেবলামুখী হয়ে ডান কাত হয়ে অজু করে দোয়া পড়ে শুয়ে যাবে। সুবহানাল্লাহ, কত অজস্র বিপদ থেকে ইসলাম আপনাকে হেফাজত করবে ঘুমন্ত অবস্থায়। যে ইসলামকে আমরা হেফাজত করতে হবে না, কারণ ইসলাম সংকটে পড়ে না, সংকটে পড়ে আমরা নিজেরা। সম্মানিত ভাইগণ, মাকরুন সাহেবদের এই উক্তিগুলির জন্য আমরা মুসলিমরা দায়ী। তারা ইসলাম মনে করে আমাদেরকে, তারা তো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ওরা আমাদেরকে ইসলাম ধর্মের প্রতিনিধি ভেবে আমরা আচরণ করি, এটাকেই তারা ইসলাম মনে করে। অথচ আমরা জানি আমাদের মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট আমরা ইসলামকে ফলো করি। আমাদের স্বভাব চরিত্র দেখেই তো একজন মনীষী বলেছিলেন, এই ইউরোপে ইসলাম দেখেছি, মুসলমান দেখি নাই।
আর এশিয়ায় এসে মুসলমান দেখেছি, ইসলাম দেখি নেই। এশিয়ায় মুসলমান আছে, ইসলাম কয়জনের কাছে আছে? একজন নারীকে উলঙ্গ করে বিভৎসতম বেইজ্জত করে এইভাবে ছবি তোলে সেই মুসলমান। এটা কাফেরের কাজ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন বেঈমান কাফের মুসলিম নারীকে এইভাবে নির্যাতন করার প্রয়াস অতীতে চালিয়েছিল, তাও এত বিভৎস নয়। আমাদের ইসলামী সমাজে কেউ থেকে যদি সেই কাজ করে, সে তাদেরই একজন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তাদেরই একজন। সম্মানিত ভাইগণ, আমার আজকের তৃতীয় বিষয় এটাই, নৈতিক অবক্ষয়। আল ইনহিলালুল খুলুকি, ধর্ষণের যেন বন্যা বয়ে যাচ্ছে। যেগুলো প্রকাশ পায় সেগুলো নিয়েই আমরা হতবাক, অস্থির। প্রকাশ তো পায় শতকরা ৫-৭টা, ৯৫টাই তো প্রকাশ পায় না। কারণ এটা হলো এত বড় কলঙ্ক, আত্মমর্যাদা হানিকর জিনিস। এটাতে যারা আক্রান্ত হয় তারা কখনো এটা প্রকাশ করতে চায় না। যদি সামান্য সম্ভ্রম তার ভিতরে থাকে, সেটা প্রকাশ করে না। যেই মহিলাকে নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হলো, তিনিও তো প্রকাশ করেননি। ১ মাস পরে ওই সন্ত্রাসীরাই প্রকাশ করলো। তাহলে অপ্রকাশিতই থেকে যায় হাজার হাজার ঘটনা। এই জন্য করোনা আবার আসবে। জুন্দুর রহমান, করোনারা হলো সরাসরি রহমানের বাহিনী, এরা আবার আসবে। সাইক্লোন, এটা মিন জুন্দির রহমান, রহমানের সৈন্যবাহিনী সাইক্লোন। যেই ম্যাক্রন সাহেব ইসলাম সংকট আছে বললেন, বলা ২-১ দিনের মধ্যেই ওনার ফ্রান্সের, ইটালির কি অবস্থা। ঘূর্ণিঝড় অ্যালেক্সের মাধ্যমে আমি নিজে দেখলাম, বিল্ডিং, ঘর বাড়ি, রাস্তাঘাট সব উড়িয়ে নিয়ে যাচ্ছে, পানিতে ভেসে চলে যাচ্ছে সব। ইসলাম সংকটে পড়েনি ফ্রান্স, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট সাহেব সংকটে পড়েছে। নৈতিক অবক্ষয় আমাদের সমাজে এমন এক পর্যায়ে চলে গেছে, আমাদের উঠতি প্রজন্ম যেন পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, উন্মাতাল। ওরা পাগল, ওরা ম্যাড। এখন কোরআন এটাকে জুনুন বলেছে, এটা পাগল, এটা ব্যাধিগ্রস্ত। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। নারীরা একটু নরম ভাষায় কথা বললে, যার অন্তরে জিনা, ধর্ষণের রোগ আছে, ব্যাধি আছে, ডিজিজ আছে, সে ধর্ষণের জন্য চিন্তা করে বসবে। এই জন্য বলছে মহিলারা পুরুষদের সাথে কথা বললে খসখসা ভাষায় বলো, নিরস ভাষায় বলো, রসালো করে বলো না। ফালা তাখদানা বিল কওলি, কথা এমন দুর্বলভাবে বলো না যে তুমি নিজেকে সঁপে দিচ্ছ তার হাতে, না। কথাটা পাওয়ারফুল ভাবে বলবা, যেন ভয় পায় যে না, এ সাংঘাতিক মহিলা। কোরআনের শিক্ষা। একটা জাতি যখন যৌন উন্মাদনায় পাগল হয়ে যায়, একটা প্রজন্ম যখন উন্মাতাল হয়ে যায়, তখন ধ্বংসের নির্দেশ আল্লাহ থেকে আসে। সূরা হিজরে আল্লাহ বলেছেন, বহু জাতি কওমে লূতকে এভাবে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসের সকল আয়োজন এখন প্রস্তুত দেখতে পাচ্ছি। আপনারা এই অবক্ষয়ের মূল কারণটা কি? একেবারে মূল কারণ, হেকিমি স্টাইলে চিকিৎসা করতে হবে। হেকিমরা একজন মানুষের জ্বর, কাশি, সর্দি, গায়ে ব্যথা, ফুলা, আরো কত কি, ওরা ৬টা রোগের জন্য ৬টা ওষুধ দেবে না। হেকিমি শাস্ত্র, ইসলামিক চিকিৎসা শাস্ত্রে ৬টা রোগ দেখা দিলে ৬টা ওষুধ কখনো দেবে না। ওরা বুঝতে চেষ্টা করবে এই ৬টা রোগ একটা বড় কারণে তৈরি হয়েছে, সেই মূল কারণটা কি। ওরা রুটে ঢুকে একটা ওষুধ দেবে, একটা ওষুধে আপনি সেরে যাবেন।
আর এলোপ্যাথিকে জ্বরের জন্য একটা ওষুধ, কাশির জন্য একটা, ব্যথার জন্য একটা, ফুলে গেছে ওটার জন্য আরেকটা। ওরা মূল কারণের কোনো চিকিৎসা ওরা দেবে না, কারণ ওদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। অনেক ডক্টর আমার উপরে খেপে যাবেন। আমাকে একজন ডক্টর বললেন, আমেরিকায় উনি 20 বছর ছিলেন, তো বিশ্বস্ত সূত্রে ওই ডক্টর রশিদ সাহেব আমার বন্ধু, উনি বললেন যে ওরা ওষুধ বানাবার সময় এমনভাবে বানায় আপনি যাতে ফুল নিরাময় না হতে পারেন, কারণ নিরাময় যদি ফুল হয়ে যান তার কোম্পানি চলবে কি করে, আপনি তার ওষুধ খাবেন না। এই জন্য কোম্পানিও বাঁচুক, আপনিও কোনো মতে রোগ ব্যাধি, ডায়াবেটিস সারা জীবন, হাই প্রেশার সারা জীবন, ওষুধ খেতে হবে। আমার যে ভাগ্য ভালো, আমি একদিন গিয়েছিলাম একজনের কাছে, উনি আমাকে ট্যাবলেট ধরিয়ে দিলেন, একটু প্রেশার কেন জানি বাড়তি হয়েছিল। উনি বলেন, হুজুর এখন থেকে সারা জীবন। ওষুধটা নিয়ে বাড়ি গিয়ে আমি ওনাকে ভেতরে একটু অশ্রদ্ধা করলাম আর বললাম, ইনশাল্লাহ ঠিক আছে, দেখবো তোমার ওষুধ সারা জীবন খাওয়া লাগে কিনা। 2-3টে ট্যাবলেট খেয়ে ফেলে দিয়ে একটা নারিকেল তেল খেলাম, একবারে নিজেদের তৈরি, যে এই নারিকেল গাছ, এই নারিকেল তেল হরমোনগত ভারসাম্য তৈরি করে গোটা দেহকে এত সুন্দর পরিচালনা করে, দেহের মধ্যে এই জাতীয় সমস্যা তৈরি হয় না। আমি ওর পর থেকে আমি একটা ট্যাবলেটও খাইনি। আমার যেই হাই প্রেশার যখন মাপি 120/80, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার কথা বললে আমাকে ট্যাবলেট ধরিয়ে দিয়েছিলেন, কোম্পানি বাঁচাবার ট্যাবলেট। এটা আমি কোনো ডক্টরি শাস্ত্রের দুর্নাম করছি না। পৃথিবীটা এখন অনৈতিক হয়ে গেছে, তো অনৈতিকতা সবখানে ঢুকে গেছে, সবখানে। পৃথিবীতে এমন কোনো রোগ নাই যার চিকিৎসা নাই। যারা বলেন নাই তারা মিথ্যুক, তারা মিথ্যাবাদী। নবীজি নিজে বলছেন, বুখারীর হাদিস, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়াআন। আল্লাহ এমন কোন রোগ নাজিল করেননি যার কোনো চিকিৎসা নাজিল করেন। ফাইজা আসাবাদ দাওয়াউ দাআ বারাআ বিইজনিল্লাহ। ঔষধ যদি ঠিকমতো রোগের উপরে পড়ে আল্লাহর হুকুমে ভালো হয়ে যাবে। হাকিম সাহেবরা বলেন, আপনারা সপ্তাহে 4 দিন পাকা পেঁপে খালি পেটে খান, কোনো ডায়াবেটিস থাকবে না। ডায়াবেটিসের 14 গোষ্ঠী সাফ হয়ে যাওয়ার মতো ঔষধ, লতা পাতা, ফল ফলা দিতে আল্লাহ রেখে দিয়েছেন। আলাইকুম বিআলবানিল বাকর ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার। যে তোমরা গাভীর দুধ পান করো, এটা সকল গাছ, ঘাস, তৃণলতা খায়, অতএব লাবানুহা শেফাউন, গাভীর দুধ সকল লোকের শেফা, নিরাময়। যেহেতু সকল পাতালতা ঘাস সে খায়, কোন রোগের কোন ওষুধ কোন পাতাতে আছে, কোন ঘাসে আছে, তার পেটে গেলে তো ওই রোগ সারবে তার দুধ পান করলে। যাই হোক, অন্য বিষয়, চিকিৎসা অবশ্যই আছে। দেহের রোগের চিকিৎসা আছে, মনোরোগের চিকিৎসা ইসলামে আছে, সামাজিক রোগের চিকিৎসা আছে, বৈশ্বিক রোগের চিকিৎসা আছে, সব রোগের চিকিৎসা ইসলামে আছে। এখন আমাদের যে তরুণ প্রজন্মকে আমরা অধিকাংশদের পাগল বানিয়ে দিচ্ছি। আমি একজন বাবার কন্যার কাহিনী শুনেছি। তার কন্যা ক্লাস 9-এর ছাত্রী, এক প্রজন্ম আগে। সাইনবোর্ডগুলি রাস্তা দিয়ে বাবা তার মেয়েকে নিয়ে যেত, যাওয়ার সময় বিভিন্ন সাইনবোর্ডে যা লেখা থাকতো ইংরেজিতে, বাংলায়, বাবা ওগুলি মেয়েকে পড়াতো, মেয়ের জ্ঞান বাড়ত। একটা সাইনবোর্ড স্কুল থেকে যাওয়ার সময় মেয়েটা পড়তেছে যে সকল যৌন রোগের চিকিৎসা গ্যারান্টি সহ ব্যবস্থা আছে, এরকম একটা সাইনবোর্ড। ক্লাস 9-এর ছাত্রী। এখন সে তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা, যৌন রোগ কি? সে জিনিসটাই জানে না।
এইটা তো জানা নাই। কিছু জিনিস আছে এগুলি অতি আগে কিশোর শিশু প্রজন্মকে জানিয়ে দিলে এরা উন্মাতাল পাগলা মতে একেবারে ধ্বংস হয়ে 22, 23, 24 বছরে বৃদ্ধ হয়ে যাবে। এদের যৌবন বলতে কিছু থাকবে না। আজকে ছোট ছোট বাচ্চারা যেসব মন্তব্য করে ফেসবুকে, ইউটিউবে নারীদেরকে নিয়ে, প্রাইভেট বিষয় নিয়ে, এটা তো আমরা বুঝতে 40 বছর পার হয়ে গেছে। আমরা একটা জীবন পার করেছি। 45-50 বছর পর্যন্ত আমাদের এটা বিশ্বাস করতে কষ্ট হতো যে একটা মেয়ে মানুষ বা একটা ছেলে একটা মেয়ের সাথে এই ধরনের কোনো আচরণ করতে পারে। স্বামী রেখে, ঘরে স্বামী রেখে মহিলারা পুরুষের সাথে সম্পর্ক করতে পারে। আমাদের জীবনের 45-50 বছর পর্যন্ত এটা আমরা বিশ্বাস করতাম না। কেউ বললে উড়িয়ে দিতাম, এটা কিভাবে সম্ভব। আমরা মা জাতিকে মনে করতাম অসহ্য স্পর্শা। আমি আমার মাকে দেখতাম, জীবনে কোনো দেবর, আমার কোনো চাচা, কোনো আমার বাবা গোষ্ঠীর কেউ ওনাকে দেখা তো দূরে থাকুক, ছায়াও কোনোদিন দেখে নাই। তা আমরা তো ওই মায়ের কোলের মানুষ। আমরা যে দাদি, যে নারীদেরকে আমরা দেখেছি, আমরা তাদের কাহিনী শুনেছি। তার জমিন রেজিস্ট্রেশন করতে হবে, একটা আঙ্গুলের টিপ দিলে জমিনটা তার হয়ে যাবে, দলিল হয়ে যাবে, 1 একর জমি, কোটি টাকার সম্পদ। সে বলল আমার দরকার নেই, আমি পারবো না। পুরুষ মানুষদের সামনে এইভাবে গিয়ে টিপ দিয়ে এটা আমি হবে না। খোরাসান আফগানিস্তান অঞ্চলের বিখ্যাত ঘটনা। স্ত্রী আদালতে মামলা দিয়েছে স্বামীর বিরুদ্ধে যে স্বামী আমার মহারণা 500 দিরহাম কম দিচ্ছে। বিচারক, আপনি আমার মহারণা আমাকে দিয়ে দেন। স্বামীও গেল, স্ত্রীও গেল। এখন আদালত যখন বলল, সাক্ষীগণকে বলল, এই স্ত্রীর চেহারা খুলে আপনারা শনাক্ত করুন, শনাক্ত করে রাখুন, কারণ সে যাতে আরেকবার এসে ওনাকে ডিস্টার্ব করতে না পারে। চেহারা দেখে রাখলে আদালত নিশ্চিত থাকবে যে এই মহিলাই নিয়ে এমন। স্বামী বলল, তাই নাকি, আমার স্ত্রীর চেহারা দেখাতে হবে? সে বলল, বিচারক সাহেব, আমার স্ত্রী যে 500 দিরহামের মামলা দিয়েছে, এই নেন 500 দিরহাম আমি আপনাকে দিয়ে দিলাম বিনা বিচারে, আমার স্ত্রীর চেহারাটা খুলবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহিলারা খারাপ হতে পারে বা ছেলেরা এই পর্যায়ের খারাপ হতে পারে, এটা আমরা একসময় স্বপ্নেও কল্পনা করিনি, কিন্তু এখন বিশ্বাস করি। এখন আর আগের মতো অবিশ্বাস করি না। বাস্তবতা দেখতে পাচ্ছি। এর মূল 3টা কারণ, এই অবক্ষয়ের মূল 3টা কারণ। অনেক কারণ আছে, মূল 3টা কারণ। 1 নম্বর হলো আজকের মা বাবারা তাদের নিজের ছেলে মেয়েদের জন্য উত্তম আদর্শ হিসেবে আর অবশিষ্ট নেই। মা বাবারা যেন সন্তানের তরবিয়ত শালীন, ইসলামিক, ভদ্র, মানবিক কায়দায় সন্তান গড়ার যে নৈতিক দায়িত্ব তার উপরে আছে জন্মের পরে, মা বাবারা অধিকাংশই যেন এই দায়িত্বটাকে ইস্তফা দিয়ে দিয়েছে যে এটা আমরা এখন পালন করব না। বাবা তার মোবাইল নিয়ে সারাদিন, মা তার মোবাইল নিয়ে সারাদিন, সন্তান তাদেরটা নিয়ে সারাদিন, এই হলো পরিবার। এরাই প্রকৃত এতিম, সামাজিক এতিম। বাবা হারা এতিম না, বাবা মরে গেলে এতিম হয়, কিন্তু এই যুগে বাবা থেকেও অধিকাংশ সন্তানরা এতিম। বরং বাবা হারা এতিমের চেয়ে বাবাওয়ালা এতিমরা বেশি ক্ষতিগ্রস্ত এবং মিসকিন, অসহায়। ইন্নাল ইয়াতীমাল্লাযী তালকা লাহু উম্মান তাফাল্লাত আওয়াবান মাশগুলা। যে এতিম বাবা হারিয়েছে, বাবা হারিয়ে এতিম নাম তার কপালে জুটেছে, তার জন্য এতিমখানা আছে। সেই এতিমখানায় প্রিন্সিপাল আছে, সেই এতিমখানায় ভাইস প্রিন্সিপাল আছে, সেই এতিমখানায় ভালো ভালো শিক্ষক আছে, শিক্ষিকা আছে, সেই এতিমখানায় তার খাবার দাবার, তার চরিত্র রক্ষার সব আয়োজন করা আছে। সে ভালো আছে।
কিন্তু যে ছেলের মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, তার বাড়িও আছে, সেই ছেলের তো আর আলাদা কোনো প্রিন্সিপাল নাই, ভাইস প্রিন্সিপালও নাই, শিক্ষকও নাই, তার নৈতিকতা রক্ষার আর কে আছে? তার কপালে জুটেছে কাজের বুয়া, গৃহ পরিচারিকা, মাও চলে গেছে চাকরিতে, বাবা তো চাকরিতে যাবে, ব্যবসায় যাবে, অথবা ঘরে এসে দুইজন দুই জগতে ব্যস্ত। ছেলে মেয়েদের কে খোঁজ খবর নেয়? আক্ষেপ আমাদের জন্য। আমাদের মা বাবারা দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছে, এখন আর সন্তান লালন পালনের দায়িত্ব মা বাবার নাই। আল্লাহর কসম, নবীজি তো বলে গেছেন, একজন পুরুষ, একজন বাবা তার পরিবারের দায়িত্বশীল, কর্তৃত্বশীল। এখানে কি হয় না হয় তার ব্যাপারে কিয়ামতের ময়দানে তাকে জবাব দিয়ে তারপর জান্নাতে যেতে হবে, এছাড়া পারবে না সে। এই জন্য মূল প্রথম বড় কারণ হলো, জাতিসংঘ যেমন বলছে, ভালো বাবা, ভালো পিতা এখন আর পাই না আমরা সমাজে। আসলে তো আমরাই দেখি, একটা মেয়ে মায়ের সাথে খুব দুর্ব্যবহার করে, তো তাকে যখন সার্চ করা হলো যে কেন তুমি মায়ের সাথে এত দুর্ব্যবহার করো, আমার জীবনে আমার মায়ের কি অবদান আছে? আমাকে লালন পালন করেছে কাজের বুয়া, গৃহ পরিচারিকা, আমি সদ্ব্যবহার করলে কিছু তার সাথে করব। আমার মতো জীবনে কোনোদিন আমার কোনো খোঁজখবরে রাখেননি, উনি ওনার জগতে ব্যস্ত। এই হলো 1 নম্বর কারণ আজকের তরুণদের এই অবক্ষয়ের পেছনে। 2 নম্বর কারণ, আমরা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিভাবে, কোথায় কোন আচরণ করলে আমাদের সমাজ সুন্দর থাকবে, দুনিয়াটাই একটা জান্নাত হয়ে যাবে, যে সুন্দর বিধিবিধানগুলো তিনি নাজিল করেছেন, আমরা সেগুলোকে দূরে, কত দূরে ছড়ে ফেলে দিয়ে আমরা হারিয়ে গেছি। কোরআনের সাথে কোনো দেখা নেই। মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন, সন্তানের বয়স 7 বছর হলে সালাতের নির্দেশ দাও, মসজিদে নিয়ে যাও, সালাত পড়াতে শুরু করো। অদ্রিবুহুম আলাইহা ইযা বালাগু আশরান, সালাত না পড়লে শাসন করো। যখন 10 বছরে পা দিবে, 9 বছর শেষ, 10 বছরে পা দিয়েছে, সালাত পড়ে না, মুসল্লি হয় নাই, ছেলে সালাত পড়ে না, মেয়ে সালাত পড়ে না, শাসন করো। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজ, ভাই বোন 9 বছর পার হলেই আর একসাথে শুতে পারবে না, মা ছেলের সাথে শুবে না, বাবা মেয়ের সাথে শুবে না। রক্ত মাংসের গড়া মানুষের পিছনে ইবলিস লাগানো আছে। ইবলিস মিসগাইড করার সর্বশক্তি নিয়োগ করবে। ফাররিকু, অনুভূতি এসে গেছে এদের, তারুণ্যের অনুভূতি নাড়া দিচ্ছে, পার্থক্য করো। বাবা মেয়ে ভাই বোন একসাথে ঘুমায়, কি শিখবে এরা? এদের কাছে নারীর সম্ভ্রমের কি মর্যাদা আছে? 8-9 বছর বয়স, মা তার ওই ছেলের সামনে শালীনভাবে চলে না, মা তার 12-13 বছরের মেয়ের সামনে মা অর্ধ উলঙ্গ হয়ে বেড়ায়। কি শিখবে এই মেয়ের, এই মায়ের কাছে এই মেয়েটা? ধর্ষণ হলেই, উলঙ্গপনার ঘটনা ঘটলেই আমরা বিচারের জন্য যাই, নারীদের পক্ষ নেই। নারী নির্যাতিতা হয়েছে এই কথা আমরা বলতে হয়, নৈতিক দায়িত্ব, তখন এটা বলবই। কিন্তু বন্ধুগণ, এখানে মূল দোষী ছেলেরা না, এখানে প্রধান আসামি ছেলেরা না, প্রধান আসামি মেয়েরা। ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি, জিনাকারিনী মেয়ে আর জিনাকারী ছেলে, এদেরকে 100 বেত করে লাগাও। আগে কে প্রথম কে? মেয়ের কথা আসছে। তুমি নিজের দুর্গ থেকে এইভাবে বেহায়ার মতো বেরিয়ে দাওয়াত দিলা কেন ওদেরকে? মার্কেটিংটা তুমি করেছো ধর্ষণের।
আল মারআতু আওরা, একজন নারী পুরাটাই আচ্ছন্ন, ঢেকে রাখার জিনিস। হিন্দু মেয়েদেরকেও দেখেছি আমাদের বাড়ির পাশে হিন্দু মহিলারা, আমাদের শিশুকালে দেখতাম ওরা ঘোমটা এক হাত ঘোমটা টেনে দিয়ে রাস্তা বের হতো, চেহারা আমরা কখনো দেখিনি একটা হিন্দু মেয়েরও। আর আজকে ঘোমটা তো দূরে থাক, মাথার এক টুকরো কাপড়ও নাই। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি আমরা বুঝি না, সৃষ্টিকর্তা বোঝেন। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে এক একটা নিউক্লিয়ার বম, অ্যাটম বম হচ্ছেও মারাত্মক সমাজ ধ্বংস করার বিষয়ে, এটা আমরা বুঝি না, আল্লাহ বুঝেন। দেখি ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, জামা যেখান দিয়ে কাটা আছে, মাথার উপর থেকে জামা পরো, এখানে বোতাম লাগাও, উপরটা খালি, এখন এখানে একটা ওড়না দিয়ে উপরের অংশটা পুরো আচ্ছন্ন করে নাও। আল্লাহ বলেছেন আমরা ইসলামের দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীগণ, খাদিজা, আয়েশা, উম্মে সালমা, হাফসা, সাহাবী মহিলারা যেইভাবে চলেছেন, যে যখন পর্দার আয়াত নাজিল হলো, জিলবাব দিয়ে সারা শরীর ঢাকো, খারাজনা নিসাউল আনসার মুতালাফিআতিন বিমুরুতিহিন্না কাআন্না আলা রুউসিহিন্নাল গিরবান, আনসারী মহিলারা এমন ভাবে নিজেদেরকে ঢেকে বের হলো যেন তাদের মাথার উপরে কাক বসে আছে, সারা শরীর ঢাকা। ইসলামী শিক্ষাটা না দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আমাদের বিজ্ঞাপনগুলিতে সমানে অর্ধ উলঙ্গ নারীদেরকে দেখিয়ে দেখিয়ে তরুণদের জীবন যৌবন আমরা নষ্ট করতেছি। আমাদের কোনখানে নারীদের হেফাজত করেছে? নারীরা যখন পাপ করে তখন পুরুষ হলো এর গুনার একজন ভাগীদার, প্রধান আসামি সে, দ্বিতীয় আসামি পুরুষ। পুরুষ অন্যায় না করলেও সে আল্লাহর কাছে আসামি। কেন নারীকে তুমি রক্ষা করলে না? ও তো দুর্বল, তুমি একটু গরম দিলেই, শিক্ষা দিলে তাকে রক্ষা করতে পারতে, হেফাজত করতে পারতে। কি করেছে? অবক্ষয়ের তিন নম্বর বড় কারণ হলো বিশ্বব্যাপী ধর্ষণ, উলঙ্গপনা, বেহায়াপনার বাজারজাতকরণ, মার্কেটিং, যেটা সিনেমা হলের মাধ্যমে, হলিউড বলিউডের মাধ্যমে, যেটা বিভিন্ন পর্নোগ্রাফি, পর্ণ ছবির মাধ্যমে, উলঙ্গ ছবির মাধ্যমে বিশ্বব্যাপী দাজ্জাল, ইবলিস, ফ্রি মিশনারি, ইহুদি 13 ফ্যামিলি এবং তাদের বিশ্বপতি, বিশ্বব্যাপী সাঙ্গপাঙ্গরা এগুলোর বিশ্বব্যাপী বাজারজাতকরণ করেছে। আমরা ভেসে গেছি ওই মার্কেটিংয়ের সামনে। আমাদের এই জন্য কোনো নৈতিকতা নাই। সম্মানিত মুসলিম কেরাম, নিজের সন্তানদেরকে আধুনিক প্রযুক্তির এই মারাত্মক ছোবল থেকে রক্ষা করুন। মোবাইল আপনার ছেলের জন্য মৃত্যু, আপনার টিনেজ সন্তানের জন্য এই মোবাইল মৃত্যু ডেকে আনে। অল্প বয়স্ক তরুণ তরুণীদের একটা মৃত্যু, এর কারণেই আজকে আর কোনো প্রাইভেসি কোথাও নাই। যার প্রয়োজন নাই তাকে কেন মোবাইল তুলে দেবেন? তুলে দিলেও কেন কন্ট্রোলের বাইরে যেতে দেবেন? কেন রাখালি করবেন না? কেন আপনি সেখানে পর্যবেক্ষণে রাখবেন না? আপনার কি দায়িত্ব নাই? অবশ্যই আছে। এইসব দায়িত্ব পালন না করার কারণে সমাজ ধ্বংসের দিকে চলে গেছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু বিল্লাযীনা আমানু, ইমানদার সমাজে অন্যায়, পাপাচার, বেহায়াপনা ছড়িয়ে পড়াকে যারা ভালোবাসে, যে জাতি এটা ভালোবাসে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াটা আজকে পেয়ে যাচ্ছি আমরা। আজকে কারো মেয়ে আর নিরাপদে নাই। কে কোথায় কখন আক্রান্ত হয় এর শাস্তির বেত আমাদের মাথার উপরে জ্বলছে, আর আখিরাতে তো আছেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, চেতনা দান করুন, ভুল দৃষ্টিভঙ্গি থেকে আমাদের হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
الذي نزل الفرقان على عبده ليكون نذيرا وبشيرا للعالمين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وأنا ربكم فاتقون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক কঠিন বিপদের ঘন ঘটা আমাদের মাথার উপরে, যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ ধেয়ে আসছে, মৃত্যু আর মৃত্যুর মিছিল ধেয়ে আসছে। মুসলিম উম্মার এখন প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বৃহত্তর প্রয়োজন তাদের ঐক্যবদ্ধ থাকা। কালেমা পড়েছে, তার জন্য আমার সাতক্ষণ মাপ। আজকে ইরানের মতো দেশ তুরস্কের সাথে, মুসলিম বিশ্বের যাদের সাথে তাদের মতের মিল নেই, আজকে এক হওয়ার প্রয়াস চালাচ্ছে। আলহামদুলিল্লাহ। মুসলিম যদি, কোন মুসলিম সদস্য যদি আরেক মুসলমানের বিরুদ্ধে কাফেরের সাথে দাঁড়ায়, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যায়, সে আর মুসলিম উম্মার সদস্য থাকে না। মুজাহারাতুল মুশরিকিন আলাল মুসলিমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদিনার যে সনদ তিনি লিখেছিলেন মদিনার রাষ্ট্র তৈরি করে, সেই সনদের মধ্যেই প্রথম যেই ধারাটি তিনি উল্লেখ করেছিলেন, ইন্নাহুম আসহাবুল মুসলিম উম্মাতুন ওয়াহিদা মিন দুনিন নাস, সারা বিশ্বের মুসলিম যেখানেই থাকুক না কেন তারা এক জাতি, কোনো রঙের বিভিন্নতা তাদেরকে বিভিন্ন করে দেবে না, ভৌগোলিক সীমারেখার বিভিন্নতা তাদেরকে বিভিন্ন করে দেবে না, তাদের ভাষার বিভিন্নতার কারণে তারা বিভিন্ন জাতি হয়ে যাবে না। তারা ভাষা যতই ভিন্ন হোক, দেশ অঞ্চল যতই ভিন্ন হোক, বর্ণ যতই কালো হোক, ফর্সা হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, উম্মাতুন ওয়াহিদা, সারা বিশ্বের মুসলিম এক উম্মাহ। ফিকহি মাসআলা, বাংলাদেশে তো ছোট ছোট ফিকহার মাসআলা নিয়ে আমরা দুই উম্মত হয়ে যাই। ওই মসজিদে খুতবা আরবিতে হয়, এই মসজিদে খুতবা আরবিতে হয়, আরবির পরে একটু বাংলা দিয়ে বুঝিয়ে দেয়। এই কারণে যদি কেউ বলেন যে এই মসজিদটা আমাদের থেকে খারিজ, তো আপনি এই উম্মত থেকে খারিজ হয়ে যাবেন। ফিকহার মাসআলায় প্রশস্ততা আছে। আম্মাল ফিকহ ফাল মাজালু ফি ওয়াসি, গবেষণার বিষয়গুলিতে ক্ষেত্র প্রশস্ত। যিনি আরবিতে খুতবা দেন তিনিও জান্নাতে যাবেন, যিনি আরবিতে দিয়ে আবার বাংলা ব্যাখ্যা করে দিলেন ইনশাআল্লাহ তিনিও জান্নাতে যাবেন। আমরা এক। সবাই আমাদের মধ্যে বৈচিত্র্যময়তা থাকবে। মায়ের 3 ছেলে 3 রকম, তারপরেও এক। 3 ছেলের 3 রকম পেশা, তারপরেও এক। আমরা কেন এক হব না? ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে কিছু দেশ আছে, মুসলমান দেশের সাথে যুদ্ধ লাগলে ওরা কাফের দেশের সাথে দাঁড়ায়। আল্লাহর কসম, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা যদি কাফের পক্ষে দাঁড়ায়, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে আর্মেনিয়ার পক্ষ, আর্মেনিয়া খ্রিস্টান, তাদের খ্রিস্টান জাতির অভাব নাই, খ্রিস্টান রাষ্ট্রের অভাব নাই। তুমি মুসলমান রাষ্ট্র কেন তার পক্ষে যাবা? তুমি যদি যাও, যে যাবে
তার ইসলামের সাথে আর কোনো সম্পর্ক থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে বন্ধু বানিও না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানিও না। ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে কাজ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নেই, আল্লাহর দ্বীনের সাথে তার কোনো কানেকশন নেই, কিছুই নেই, সব শেষ হয়ে গেল। কথা বলতে হবে। আজকে কখন কি হয়, আমরা বাংলাদেশে আছি, আমরা যে খুব ভালো আছি এটাও না, সারা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে। এই জন্য এক উম্মাহ, বাংলাদেশে যত মত, যত পথ, যত দল, যত তরিকা, যত মাযহাবের যত কিসিম মুসলমান আছে, সব এক। সব কি? কেন এক? লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কেউই অস্বীকার করি না, আমরা সবাই কালেমাকে ভালোবাসি। এখন যদি কোনো মুসলিম, এখানের কোনো মুসলিম যদি কোনো কাফেরের সঙ্গ দিতে যায়, আমরা সকলে মিলে তার বিরুদ্ধে অ্যাকশনে যাব, তাকে বুঝাবো, এই পথে ফিরিয়ে আনবো। না আনলে যেইভাবে সরকারিভাবে, জাতীয়ভাবে অ্যাকশনে যেতে হবে, এটা ফরজ জাতীয়ভাবে। ফাকাতিলুল্লাতী তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, ইসলামের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করেছেন, যদি কোনো মুসলিম কাফেরের পক্ষ নেয়, অমুসলিম রাষ্ট্রের পক্ষ নিয়ে মুসলিম রাষ্ট্রের ক্ষতি করতে যায়, তখন ওই রাষ্ট্রের বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ো। তোমরা কতক্ষণ তার সাথে যুদ্ধ করো, ওই মুসলিমটার বিরুদ্ধে যুদ্ধ করো, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসা পর্যন্ত ওর সাথে যুদ্ধ চালাও। যখন চলে আসবে ফাইজা ফাআত, ফিরে আসে, বাস যুদ্ধ শেষ, সে তোমাদের ভাই, এবার বুকে জড়াও। অতএব সময় এসেছে আমরা কাফেরের ব্যাপারে কঠিন থাকবো, মুমিনদের ব্যাপারে আমরা নরম থাকবো। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, ম্যাক্রন ইসলামকে আঘাত করেছে, আমরাও আমাদের কথা দিয়ে তাকে ছেড়ে দেব না। সে যেই কঠিন কথা বলেছে, সেই কঠিন কথা আমরাও তার বিপরীতে তাকে বলতে হবে। যদি না বলি তাহলে আমাদের ঈমানের দুর্বলতা ছাড়া আর কিছুই প্রমাণিত হবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জন্য বারবার ঐক্যের কথা বলতে হয়। মুসলিমরা বিজয়ী হবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিকে আসলে, আর হেরে যাবে তারা যদি অনৈক্যে চলে যায়। দোয়া করুন, আজকের তুরস্ক, গোটা আরব জাহান, আজকের ইরান, বাংলাদেশ, পাকিস্তান, সারা বিশ্বের মুসলিম 57টি রাষ্ট্র 57 ভাগে বিভক্ত করে দিয়েছে সাইক্স বিকু, এক ইহুদি আর খ্রিস্টান এ মানচিত্র এঁকে দিয়েছে, যাতে আমরা আলাদা আলাদা হয়ে দুর্বল হয়ে থাকি আর তারা আমাদেরকে শাসন করতে পারে। তো তারা কাটলেও আমরা ভিতরে যাতে নিজেরা ঐক্যবদ্ধ থাকি, ঈমানের বন্ধনে আবদ্ধ থাকি, সেই তৌফিক আল্লাহ যাতে আমাদেরকে দেন। মুসলিমরা, নবীজি বলে গেছেন, এক জাতি, যেই ভৌগোলিক সীমারেখায় থাকুক না কেন, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ রজব তাইয়্যিব এরদোগান সহ মুসলিম নেতৃবৃন্দ যারা মুসলিম উম্মাহকে নিয়ে ভাবে, উম্মাহকে নিয়ে যারা চিন্তা করে, আল্লাহ তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন। আমাদের দেশ, জাতি, সরকারকেও মুসলিম উম্মাহর পক্ষে আসার তৌফিক দান করেন, কারণ উম্মাহ বিজয়ী হবে, কোনো দল বিজয়ী হবে না। ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমার উম্মত, আমাকে স্বপ্নে যেটা দেখানো হয়েছে, নবীজি বলছেন, গোটা গ্লোবটা আমাকে দেখানো হয়েছে, পৃথিবীর পূর্ব প্রান্ত, পশ্চিম পূর্ব প্রান্ত। তো আমার উম্মতের রাজত্ব ততটুকু পৌঁছে যাবে যতটুকু আমাকে দেখানো হয়েছে। উম্মতের রাজত্ব, তিনি বলেন না যে কোনো ইসলামী দলের রাজত্ব, দলের কথা বলেন নাই, উম্মতের কথা। উম্মত বিজয়ী হবে। কাইফা তাহলিকু উম্মাতুন আনা আউয়ালুহা ওয়াল মাসীহু আখিরুহা ওয়াল মাহদিয়্যু আওসাতুহা, ওই উম্মত কিভাবে ধ্বংস হতে পারে যার প্রথম ব্যক্তি আমি, শেষ ব্যক্তি ঈসা আলাইহিস সালাম, মাঝখানের ব্যক্তি ইমাম মাহদী আলাইহিস সালাম। এই উম্মত কিভাবে ধ্বংস হতে পারে? উম্মাহ,
ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ, এই উম্মার জন্য প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা এমন ব্যক্তিবর্গ পাঠাবেন যারা এই দ্বীনকে পুরা নবায়ন, রিনিউ, শক্তিশালী করে দেবে উম্মাহ। এজন্য উম্মত বিজয়ী হবে, আমরা বিচ্ছিন্নভাবে কেউ বিজয়ী হতে পারবো না। আল্লাহ আমাদেরকে উম্মাহ কনসেপ্ট দান করুন, উম্মার চেতনা দান করুন, উম্মতকে নিয়ে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদেরকেও ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করেন, বাংলাদেশের জাতি, সরকার, জনগণ, সর্বস্তরের জনগণকে রহমত করেন। আল্লাহ আগামী যেই ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ আসছে, আল্লাহ এই বহুল জনগোষ্ঠী সম্বলিত এই দেশকে, এই দেশের জীবন জীবিকাকে আপনি হেফাজত করেন। আল্লাহ এদেশের মানুষের শরীর স্বাস্থ্য হেফাজত করেন। আল্লাহ অবক্ষয়ের সেই অন্ধকার অলিগলি থেকে বের হয়ে আলোর রাজপথে ফিরে আসার তৌফিক দান করেন, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়ে যারা ভাবেন, উম্মার যে যেখানে বিপদগ্রস্ত সেখানে যারা ছুটে যান, তাদের শক্তি সামর্থ্য বিশ্বের সকল বৃহৎ শক্তির উপরে আপনি করে দেন। আল্লাহ মুসলিমদেরকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী করে দেন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।